দুপুর তো আমি আজকে হাতে মাখিয়ে বয়লা মুরগি রান্না করতেছি, দেখি কেমন হয়। গাইস আজকে মুরগির মাংস হলো হাতে রান্না করব, হাতে মাখাইয়া। তো প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। বয়লা মুরগি এরকম এভাবে হাতে মাখালে অনেক ভালো লাগে আমার কাছে। অনেকে আবার নিটকেবেন যে হাতে মাখাইয়া করে, আমি হাতে মাখাই প্রায় সময় করি। কার কাছে কেমন পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এদিকে হলো জিরার ফাঁকি দিয়ে দিলাম, কিছু ফাড়া মরিচ দিয়ে দিব, নতুন আলু দিয়ে দিব, তার সাথে কয়েকটা যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব, দেখেন পেঁয়াজ দিয়ে দিব। পরে হলো হাতে ভালো করে কষলাবো। এভাবে যদি হাতে বয়লা মুরগিটা রান্না করতে পারেন গাইজ, বিশ্বাস করেন আর কিচ্ছু লাগে না আমার। অনেকে কোন বয়লা মুরগি রান্না করলে গন্ধ কয়, কেমন লাগে জানি, আমার কাছে এরকম ভালো লাগে না। কিন্তু আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করি প্রায়, এভাবে মানে তেলে ভাজাও রান্না করি। মশলা কষাইয়া, তেল কম হয়েছে, লবণ দিই নে গাইস, তো লবণ দিয়ে দিলাম। ভুলে যাই মাঝে মাঝে, বয়স হয়েছে না। দেখেন এভাবে যদি হাতে একটু মাখাইতে পারেন বয়লা মুরগিটা, একবার খাইতে ইচ্ছে করবে। পরে পানি না দিলেও হবে, সামান্য আমি হাতটা ধোয়ার জন্য একটু পানি দিয়ে দিব। আবার নামানোর আগে কাঁচামরিচ দিব আরও, আর জিরার পাখি দিব। দেখেন কালার কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। খেতে বেশ মজা হবে। হ্যাঁ আসতেছি, দাঁড়াও। কি দেখেন গাইস, হাতে শুধু একবার এভাবে মাখিয়ে খাবেন, সেই মজা হবে সেই। দেখে আসতেছে আপু, দাঁড়াও দাঁড়ান গাইস, আমি একটু পানি দিয়ে দিই। একটু পানি দিয়ে পরে চুলার ভিতরে বসাই দিব। এভাবে যদি হাতে মাখায় গরুর মাংস, মুরগির মাংস যেভাবেই রান্না করেন না কেন, এত ভালো লাগে। দেখেন কত সুন্দর মাখামাখি করছি, সেই স্বাদ হবে কিন্তু আছে বয়লা মুরগির মাংসটা, সেই মজার একটা খাবার।